যদি কোনো অনুষ্ঠানে ওনাকে সম্মান করে যদি ফুল দেওয়া হয় সেটাও দোষ। যদি প্রেস ক্লাব কাউকে ফুল দেয় সেটাও দোষ। যদি নোয়াখালী প্রেস ক্লাব কোনো অনুষ্ঠানে গিয়ে আপনি আমন্ত্রিত হয়ে যদি যায় সেটাও দোষ। কাউকে যদি নোয়াখালী প্রেস ক্লাব আসতে বলে সেটাও দোষ। শুধু দোষ সাংবাদিকদের জন্য কিছু করার জন্য পদে পদে বাধা দেওয়া হচ্ছে। প্রেস ক্লাবে একটা লেওয়াজ, সেটা হচ্ছে যারা হেরে যায় তারা আক্রোশবশত হয়ে হিংসার বশবর্তী হয়। তারা তখন যারা জিতেছে পরিষদে এসেছে তাদেরকে গায়েল করার জন্য তারা নানানভাবে নানান ষড়যন্ত্রে মেতে থাকে। এটা আমরা অতীতেও দেখেছি, বর্তমানেও একই হাত। যেহেতু মুক্ত গণমাধ্যম দিবস কথাগুলা লুকোচুরির বিষয়ে যায়, এটি হচ্ছে বাস্তবতা। ঠিক একই অবস্থায় আপনারা জানেন যে ব্যক্তিগত আক্রোশে নোয়াখালী প্রেস ক্লাবের এক সম্মানিত ব্যক্তির বিরুদ্ধে অযথা একটা মামলা করে দেয়। আমরা যাদেরকে সম্মান করি, যাদের পেশার প্রতি আমরা শ্রদ্ধাশীল, তারা যদি এভাবে করে তাহলে আপনি আর আমি কি করব? প্রেস ক্লাবের যে কার্যকর কমিটি আছে, আমি যদি সেখানেও বলি প্রত্যেকটা জায়গায় যে কোনো ভালো কাজে পিছন থেকে টানে ধরা হয়। কোনো কাজ আপনি ভালো করবেন সে জায়গায় আপনার লোক কম হবে, আর যদি আপনি খারাপ কাজ করতে যান সেখানে লোকের পরিধি বাড়বে। আপনার শুধু এইটুকু দেখেন, এই প্রেস ক্লাবের বর্তমান কমিটি আমরা যেখানে বসে আছি সেটা কিরকম উত্তপ্ত ছিল, আর বর্তমান অবস্থাও আপনারা অনুধাবন করতে পারছেন। অর্থাৎ কিছু করার মতো, কোনো কাজ করার জন্য এবং প্রেস ক্লাবকে এগিয়ে নেওয়ার জন্য, সাংবাদিকদের জন্য কিছু করার জন্য পদে পদে বাধা দেওয়া হচ্ছে। আমরা আপনাদের সকলের সহযোগিতা চাই। আমি বিশেষ করে আপনারা যারা উপস্থিত হয়েছে আপনাদেরকে আমি শুভেচ্ছা জানাই। পাশাপাশি যে দুজন নারী সংবাদকর্মী আজকে এখানে উপস্থিত হয়েছে তাদের প্রতিও শুভেচ্ছা রইল। আমরা আশা করি আমাদের যখনই সুযোগ হবে আমরা প্রত্যেকটা প্রোগ্রামে আপনাদেরকে দাওয়াত দেওয়ার চেষ্টা করব। আমাদের কিছু ভুল থাকবে। আপনারা জানেন না, আজকে 3 মে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালন করার জন্য কার্যকরী কমিটির প্রেসিডেন্ট সেক্রেটারি সহ অনেকে পর পর বৈঠকে বসছে। কিভাবে করা যায়, কিভাবে করা যায়, কত সুন্দর করা যায়, কত গর্জিয়াসলি করা যায়। কিন্তু এখানেও বাধা ছিল, প্রচুর বাধা ছিল। তারপরেও সবকিছু বাধা উঠিয়ে ধন্যবাদ জানাবো প্রেসিডেন্ট সেক্রেটারি সাহেবকে, যেটি সফল করতে সম্মত হয়েছে, সার্থক হয়েছে। আমি মনে করি বিশেষ করে যারা বিভিন্ন উপজেলা থেকে আসছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমরা জানি আপনাদের অনেক কথা বলার ছিল। আমরা এমন একটা সময় নির্ধারণ করে আশা করছি, এমন একটা দিনে অপেক্ষা করছি, আমরা সবাইকে নিয়ে বলবো। আপনাদেরকে আপনাদের বিভিন্ন বিষয় নিয়ে বহু আলোচনা হয় আমাদের মধ্যে, বিশেষ করে এই কার্যকর কমিটি আসার পর থেকে। আপনার পিএবি ট্রেনিং এর কথা বলেছেন, এটিও প্রেসিডেন্ট সেক্রেটারি সাহেব বেশ কয়েকবার এটা নিয়েও আলোচনা করেছে। কিন্তু দেখেন, না বললে নয়, নোয়াখালী প্রেস ক্লাবের কোন সাংবাদিক যদি কোনো অনুষ্ঠানে ওনাকে সম্মান করে যদি ফুল দেওয়া হয় সেটাও দোষ। যদি প্রেস ক্লাব কাউকে ফুল দেয় সেটাও দোষ। যদি নোয়াখালী প্রেস ক্লাব কোনো অনুষ্ঠানে গিয়ে আপনি আমন্ত্রিত হয়ে যদি যায় সেটাও দোষ। কাউকে যদি নোয়াখালী প্রেস ক্লাব আসতে বলে সেটাও দোষ। শুধু দোষ, আরো যদি যায় আরো দোষ, আর কিছু যাও।
দুঃখের অনেক কথা আমাদের মধ্যে আছে, আমরা বলতে পারি না। আমরা চাই আপনাদের সবাইকে নিয়ে একসাথে থাকতে। আমরা সব সময় কথা বলবো, আমাদের মধ্যে ঐক্যের প্রয়োজন, এটা আমরা বলবো। কিন্তু ফাটল দেওয়ার জন্য কিভাবে আপনার কাজ করা হয়, আমি তার ছোট্ট একটা উদাহরণ দিয়ে শেষ করব। সামাজিক যোগাযোগের মাধ্যমে আপনার প্রায় দেখে থাকবে, আমার খুব পরিচিত, আপনাদের পরিচিত একজন সাংবাদিক গত 10 দিন আগে তিনি লিখেছেন, সাংবাদিক আর সাংবাদিকের মধ্যে পার্থক্য জানা। তিনিও সাংবাদিক। এরপর যেভাবে অশ্লীল ভাষায় লেখা হয়েছে, আমি জানি না তিনি কি তৃপ্তি পেয়েছে, কিন্তু এইভাবে চলছে। যাই হোক, আমাদের আজ সমানে সবাই খুব সংযুক্ত। আমাদের মধ্যে যে কাটা ছড়াছড়ি, আমাদের মধ্যে যে অ্যাভারেজি, সেটা অতিরক্তি করতে হয়েছিল, বর্তমানে আছে, ভবিষ্যৎ থাকবে কিনা যায় না। তবে আমরা আশা করবো এইটুকু, আমাদের যে মনমানসিকতা খারাপ, আমরা যারা মামলা হামলা পছন্দ করি, অলক্ষের জন্য আমরা যে আমাদের চেষ্টা থাকি, আমরা সেই দিকটা পরিহার করব। আমরা সবাই একসাথে থাকবো, আমরা জয়ের গান গাবো, আমরা সাংবাদিকদের উন্নয়নের কথা বলবো, এবং আপনাদেরকে এইটুকু আশ্বস্ত করতে চাই, যেটা প্রেসিডেন্ট সেক্রেটারি সাহেব বলবেন পিএবি ট্রেনিং এর জন্য ওনাদের পক্ষ থেকে যোগাযোগ করা হচ্ছে। নানাবিধ কারণে, নানান অসুবিধার কারণে তারিখ বা ওখানের সাথে ওই দিকটা সমন্বয় করা সম্ভব হচ্ছে না। সবাই ভালো থাকবে। আমার আসলে বলার অনেক কিছু ছিল, বলা সম্ভব হয়নি, সময়ের স্বল্পতার কারণে। সবাইকে আসার জন্য আমারও ধন্যবাদ। সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।